নমস্কার। আজকের প্রতিবেদনটি নীলিমা সরকার দিদির আরেকটি অনবদ্য সৃষ্টি। ভাতের স্বাদ। কলমে নীলিমা সরকার, কণ্ঠে আমি মিতা। পৃথিবীতে যত রকমের খাবার আছে তার মধ্যে ভাতই হলো প্রধান খাদ্য। বিশেষ করে বাঙালিদের মধ্যে তো বটেই। এখন বিহারি, পাঞ্জাবি, ওড়িয়া সকলেরই ভাত খেতে পছন্দ করে। ভাতের আবার রাজ্য বিশেষে রান্নার পদ্ধতি আলাদা আলাদা। যেমন চাল সিদ্ধ করে ফ্যান ফেলে ঝরঝরে ভাত হয়, যেটা রোজকার জীবনে বহুল প্রচলিত। এছাড়া রান্নার পদ্ধতিতে ভাতের স্বাদ পাল্টে যায়। যেমন জিরা ভাত, আবার ঘি, গরম মশলা, কাজু কিশমিশ দিয়ে পোলাও, আবার এছাড়া আছে জিরা ভাত, পোলাও, বিরিয়ানি, ভাত ভাজা, ঘি ভাত, খিচুড়ি, পায়েস ইত্যাদি। এইসবই ভাতের প্রকারভেদ। এছাড়া আরও একটি ভাতের কথা না বললেই নয়, তা হলো পান্তা ভাত। প্রচণ্ড গরমে যখন মানুষ হাঁসফাঁস করে তখন এই পান্তা ভাত নুন, লঙ্কা, তেল, পেঁয়াজ সহযোগে অত্যন্ত উপাদান, পেট ঠান্ডা করে, আর এর স্বাদ আহা অতুলনীয়। এবার আসছি বিভিন্ন বয়সে ভাতের স্বাদ। আমি বাঙালি, তাই বাঙালির সব অনুষ্ঠানের কথাই বলছি। আমরা সর্বপ্রথম ভাতের স্বাদ পাই অন্নপ্রাশনে। সেটা যদিও 6-7 বয়সে হয়ে থাকে, শিশু তখন ভাতের স্বাদ তেমন বুঝতে পারে না। কিন্তু যখন ভাতের প্রথম গ্রাসটা তার মুখে তুলে দেওয়া হয়, তার মুখের অভিব্যক্তি দেখার মতো। একবার স্বাদ পেলে যেন কেড়ে খেতে চায়। এরপর আসি পরের ভাতের স্বাদের কথায়, আর সেটা হলো স্কুল যাওয়ার সময় মায়ের দেওয়া ফ্যান ভাত, আলু সেদ্ধ, নুন, সাধ্য মতন যদি একটু ঘি, ডিম সেদ্ধ পাওয়া যায়, তাহলে তো কোনো কথাই নেই। সে স্বর্গীয় খাবার কোনো তুলনাই হয় না। কোনো দিন নতুন ফুলকপি, আলুর আঁশ সেদ্ধ, জিরে গন্ধ ওঠা ঝোল ভাত যেন অমৃত। এরপর আসছি আইবুড়ো ভাতের কথা। জীবনের আইবুড়ো বেলার শেষ ভাত, সেটিও কম আনন্দের নয়। তারপর বউ ভাত, স্বামীর দেওয়া ভাত কাপড়ের অনুষ্ঠান, ভীষণ তাৎপর্যপূর্ণ। এত কিছু পর সাধ ভাত, এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মা হওয়ার পূর্ব সূচনা। এ তো গেল সবই আনন্দের দিন। এরপর যখন সন্তানরা যে যার জায়গায় প্রতিষ্ঠিত হয়ে দূরে চলে যায়, তখন বাবা মা কেউ একজন একা হয়ে পড়েন, তখন বাধ্য হয়ে বৃদ্ধাশ্রমে যেতে হয়। সেখানে থাকা খাওয়ার কোনো অসুবিধা থাকে না, এমনকি সেবা যত্নেরও কোনো অভাব নেই। শুধু খাওয়ার সময় চোখ সংসারের জন্য ঝাপসা হয়ে আসে, চোখের জলেই ভাত নোনা হয়ে যায়। সে হলো নোনতা স্বাদের ভাত। এই লেখাটি কঠিন বাস্তবের উপর লেখা, কাউকে উদ্দেশ্য করে নয়। মানুষ পরিস্থিতির শিকার। গীতার কথা অনুযায়ী সব পরিস্থিতি মেনে নিতে হয়। জীবনের শেষ ভাত যে কার কাছে খাবো, কখন খাবো, কেউ জানে না। অন্নই জীবন আর অন্নই মরণ। পেট ভরে খেতে পেলে মানুষ বাঁচে, খেতে না পেলে মানুষ মারা যায়। তাই বলছি, এক মুঠা ভাতের অনেক দাম। এই এক মুঠো ভাতের জন্য একবার দেবাদিদেব মহাদেবকেও অন্নপূর্ণার সামনে ভিখারির বেশে দাঁড়াতে হয়েছিল। তাই বলছি,
এক মুঠা ভাতের অনেক দাম। খাবার ফেলে দেওয়া মা অন্নপূর্ণার অপমান। তাই খাবার নষ্ট করো না কেউ। এ ভাত অনেক দামি, অনেক মূল্যবান। তারাই জানে যারা দিনের পর দিন অনাহার সহ্য করে আছে। জয় মা অন্নপূর্ণার জয়।